যত দিন যাচ্ছে ততই হিংস্র হয়ে উঠছে ইসরায়েলি বাহিনী। মে মাসের শুরুতে সামরিক অভিযান জোরদারের পর প্রতিদিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে তারা। বোমাবর্ষণ ও বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। হামলা থেকে রেহাই পায়নি স্কুল, শরণার্থী শিবির এবং হাসপাতালও। এরই মধ্যে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ৯৫% স্কুল। এমন অবস্থায় গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, এই প্রস্তাবে যুদ্ধ শেষ হওয়ার একটি পথ আছে। অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে অর্ধেক জীবিত জিম্মির মুক্তি এবং নিহত অর্ধেক জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার কথা বলা আছে। তবে যুদ্ধবিরতি কতদিনের হবে তা স্পষ্ট করেননি উইটকফ। সংবাদ মাধ্যম সিএনএনকে উইটকফ জানান, চুক্তিটি এখনও আলোচনার টেবিলে। প্রস্তাব গ্রহণে আহ্বানও জানানো হয়েছে হামাসকে। এ সময় তিনি বলেন, ৭০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে হামাসের দাবি সঠিক নয়। এ ধরনের কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র রাখেনি। এদিকে হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। গেল কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে নানা উদ্যোগ নিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, যদিও এখনও তা আলোর মুখ দেখেনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জিম্মিদের মুক্তি। আজ না হয় কাল সব জিম্মিদের ফিরিয়ে আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ואנחנו לא מרפים ממנה. ואם לא נשיג אותה היום, אמרתי שנשיג אותה מחר. ואם לא נשיג אותה מחר, נשיג אותה מחרתיים. אנחנו לא מרפים מזה. ১৯৬৭ সালের ২৬ মে জেরুজালেমের পূর্বাঞ্চল দখল করে ইসরায়েল। দিনটিকে জেরুজালেম দিবস হিসেবে পালন করে তারা। ইসরায়েলের পতাকা হাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্লোগান দেয় শত শত ইসরায়েলি। সমাবেশে যোগ দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। এর কিছু সময় পরই ফিলিস্তিনিদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। মিছিলকারীরা ফিলিস্তিনিদের দোকান বন্ধ করতে হয়রানি করে। এই সময় সংবাদকর্মীদের উপরও আক্রমণ করে ইসরায়েলিরা। গাজায় মানবিক সহায়তার ট্রাক প্রবেশ করলেও গাজা সিটি সহ উত্তরাঞ্চলে এখনও কোনো সাহায্য পৌঁছায়নি। সেখানে ১ কেজি ময়দার দাম দাঁড়িয়েছে প্রায় ২০ মার্কিন ডলারে। খাবারের জন্য অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি। من 60 و70 شيكل مين مواطن بيقدر يعني هذا بدنا نمشي مسافة كبيرة من الشمال للجنوب عشان نحصل على كيس طحين مثلا। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গুরুতর আহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গাজার হাসপাতালগুলোতে মজুদ থাকা প্রয়োজনীয় ঔষধও শেষ পর্যায়ে। এদিকে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি না হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।